সরকার ছিল। সুতরাং ইট ওয়াজ পসিবল। এই জন্য আমি মনে করি এটা যদি আপনি দেখেন ভারতের অবস্থান, এবং এরা হাইলি টার্গেটেড রাইট নাও অন দ্য গ্রাউন্ড। ওয়াই? বিকজ অন দ্য গ্রাউন্ড তারা যে ভারত বিরোধী বক্তব্য দিয়েছে, এবং ভারত বিরোধী বক্তব্যটা কতটা মারাত্মক হতে পারে তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো, লেডিস এন্ড জেন্টলম্যান, এরা কানাডার মতো দেশে, আমেরিকার মতো দেশে যেন পৃথিবীর দুর্ধর্ষ, আপনাকে কেজিবি যদি বলেন রাশার, তারও কোনো ধরনের অ্যাসাসিনেশন অ্যাটেম্প্ট বা হত্যাকাণ্ড ঘটানোর আগে তিনবার চিন্তা করে কনসিকুয়েন্স কি আসতে পারে, মানে এখানে বিপদটা কি ধরনের আসতে পারে যুক্তরাষ্ট্রের মাটিতে কোনো ধরনের ঘটনা ঘটালে। সেই যুক্তরাষ্ট্রের মাটিতে খালিস্তানপন্থী নেতাকে হত্যা চেষ্টায় জড়িত তারা, যে কারণে আপনি জানেন যে এদেরকে চার্জ করা হয়েছে, যুক্তরাষ্ট্র সামন ইস্যু করেছে, এবং দে হ্যাভ টু কাম টু দ্য ইউনাইটেড স্টেটস টু ফেস দ্য জাস্টিস সিস্টেম বিকজ they committed crimes on the soil of the United States. So it's a big crime, I mean, right, to the United States government. So এটা করতে পারে, এবং কানাডাতে তারা মানুষ মেরে ফেলছে, যে কারণে কানাডার সাথে ভারতের সম্পর্কটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে এই মুহূর্তে বলতে। আসসালামু আলাইকুম। গতকালকে চট্টগ্রামের সার্জিস এবং হাসনাতকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয়েছে। এ বিষয় নিয়ে বিস্তারিত কথা বলেছেন আমেরিকাতে বসবাসরত এম মাসুম রহমান। আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসবো। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন যারা যেখানে আছেন। আমার আজকের এই লাইভের বিষয় হলো বাংলাদেশ পরিস্থিতি। আপনারা জানেন যে একটু আগে আমরা খবর পেলাম যে দুই সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহকে ট্রাক চাপা দিয়ে বা গাড়ি চাপা যদি বলেন হত্যা চেষ্টা করা হয়েছে। প্রত্যেকটা জায়গায় চলে এসেছে। প্রথমে এই হত্যা চেষ্টার তীব্র নিন্দা জানাই, এবং এটার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করা উচিত কারা এখানে জড়িত আছে। এই বিষয়টা নিয়ে কয়েকটা বিষয় দিক আমি তুলে ধরতে চাই আপনাদের সামনে, লেডিস এন্ড জেন্টলম্যান। অনেকে প্রশ্ন করছেন যে এটা স্বাভাবিক কি হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। ইট মে, বাট on the basis of surrounding circumstances and the present position, current affairs, and the individuals involved in this accident, their political stance and position, it is most likely it is an attempt to assassinate. I mean, it is an assassination attempt by those groups. এটা হতে পারে, এবং কেন হতে পারে জোর দিয়ে আমি বলতে চাই। এটা কারণ হলো আমি এই আতঙ্কেই ভুগেছিলাম কয়েক মাস আগে বা বছর খানেক আগে। ওয়েন আমি, আপনারা জানেন আমার ভাই যখন অসুস্থ ছিলেন, আমি দেশে যাওয়ার পরিকল্পনা করেছিলাম। being an American citizen, because of my connection, আমাকে অ্যারেস্ট সরকার করতে পারতো হয়তো বা, যেহেতু তারা করে, তারা যারা তাদের বিপক্ষে কথা বলেন তারা মনে করেন দে আর দ্য থ্রেট, রাইট? সো আমি যখন অনেকের কাছ থেকে মতামত নিতে চাইলাম, তারা অনেকে আমাকে বললেন একটা আতঙ্ক হচ্ছে, কারণ আমি এয়ারপোর্টে গেলে আমাকে গ্রেফতার করতে পারবে, কিন্তু there is a consequence being an American citizen and there are many other connections. So বিনা কারণে আমাকে গ্রেফতার করলে এটার একটা consequence আসতে পারতো সরকারের জন্য, এবং certainly it could come. But where was the main concern for me is that, ধরেন রাস্তাঘাটে আপনি বের হলেন, আপনাকে তর্ক বিতর্ক করে আইসা আপনাকে অপদস্থ করলো, আপনাকে মারামারি করলো, অথবা গাড়ি দিয়ে হত্যাকাণ্ড, এটা করতে পারতো আপনাকে। তারা এখন আপনি যদি দুর্ঘটনা হিসাবে এটা বলে, তারা বলবে আমরা তদন্ত করেছি, এবং একজন ট্রাক ড্রাইভারকে রেডি করে তারা এনে এটা দায়িত্ব নিতেও তারা মানে পিছপা করতো না, আওয়ামী লীগ সরকার, তখনকার যে আওয়ামী লীগ সরকার ছিল। সুতরাং ইট ওয়াজ পসিবল। এই জন্য আমি মনে করি এটা যদি আপনি দেখেন ভারতের অবস্থান, এবং এরা হাইলি টার্গেটেড রাইট নাও অন দ্য গ্রাউন্ড। ওয়াই? বিকজ অন দ্য গ্রাউন্ড তারা যে ভারত বিরোধী বক্তব্য দিয়েছে, এবং ভারত বিরোধী বক্তব্যটা কতটা মারাত্মক হতে পারে তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো, লেডিস এন্ড জেন্টলম্যান, এরা কানাডার মতো দেশে, আমেরিকার মতো দেশে যেন পৃথিবীর দুর্ধর্ষ, আপনাকে কেজিবি যদি বলেন রাশার, তারও কোনো ধরনের অ্যাসাসিনেশন অ্যাটেম্প্ট বা হত্যাকাণ্ড ঘটানোর আগে তিনবার চিন্তা করে কনসিকুয়েন্স কি আসতে পারে, মানে এখানে বিপদটা কি ধরনের আসতে পারে যুক্তরাষ্ট্রের মাটিতে কোনো ধরনের ঘটনা ঘটালে। সেই যুক্তরাষ্ট্রের মাটিতে খালিস্তানপন্থী নেতাকে হত্যা চেষ্টায় জড়িত তারা, যে কারণে আপনি জানেন যে এদেরকে চার্জ করা হয়েছে, যুক্তরাষ্ট্র সামন ইস্যু করেছে, এবং দে হ্যাভ টু কাম টু দ্য ইউনাইটেড স্টেটস টু face the justice system because they committed crimes on the soil of the United States. So it's a big crime, I mean, right, to the United States government. So এটা করতে পারে, এবং কানাডাতে তারা মানুষ মেরে ফেলছে, যে কারণে কানাডার সাথে ভারতের সম্পর্কটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে এই মুহূর্তে বলতে গেলে, সম্পূর্ণ ডিপ্লোম্যাটিক রিলেশনস কাট অফ। সুতরাং এদেরকে কখনোই বিশ্বাস করবেন না, এবং একটাই মনে রাখবেন, শেখ হাসিনা পতনের পরে ভারত সবচেয়ে বেশি চিন্তিত যে বিষয়টা নিয়ে, সেটা কোনটা জানেন? সেটা হলো আপনার বাংলাদেশে তাদের অবস্থা নিয়ে, তাদের এই ফেইলিয়র পলিসি, চরম যে উগ্রবাদী পলিসির কারণে তারা দেখেন তারা মালদ্বীপ থেকে বিতাড়িত হয়েছেন। তারা খুব হিন্দু রাষ্ট্র নেপালের সাথে সম্পর্ক তাদের ভয়ঙ্কর খারাপ, রাইট? তারা শ্রীলঙ্কাতেও, চায়না তাদের কিক দেম আউট, রাইট? এবং আপনি যদি বলি চায়না তো নাই, পাকিস্তানও নাই, বাকি ছিল শুধুমাত্র বাংলাদেশ। সেই বাংলাদেশে, এবং বাংলাদেশ স্ট্র্যাটেজিক্যালি সবচেয়ে ইম্পর্টেন্ট একটা দেশ হচ্ছে বাংলাদেশ ভারতের কাছে, এবং সেই বাংলাদেশে তারা বিতাড়ন হয়ে গেছে। এটা তারা কোনোভাবে মেনে নিতে পারে নাই, এখনো মেনে নেবে না। এবং আবার বলছি, যতদিন ভারত আছে, বাংলাদেশ কোনোদিন শান্তিতে থাকবে, তারা থাকতে দিবে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি না। কারণ এটা তারা করবে, মালদ্বীপে করে নাই, কিন্তু বাংলাদেশে তারা আপনার করতে চায়। ওয়াই? তারা মনে করে বাংলাদেশের পলিটিশিয়ানস ইন দেয়ার পকেট, বাংলাদেশের প্রশাসনে তাদের সিরিয়াস মানুষ আছে, কিন্তু মালদ্বীপে নাই, এটা কনফার্ম।
মালদ্বীপের অ্যাডমিনিস্ট্রেশনে ভারতীয় এজেন্টরা নাই, কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা সচিবালয়ে ভারতীয় এজেন্টরা আছে, প্রত্যেকটা জায়গাতে আছে। খুদ যে পার্টিগুলো নিয়ে আমরা গর্ব করি, বড়াই করি, দিস পার্টি মাই পার্টি, দিস দ্যাট পার্টি মাই পার্টি, তাদের এখানেও ভারতীয় এজেন্টরা আছে, এক্সেপ্ট জামায়াত ইসলামী। এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। এটা ওই যে দলগুলো, তাদের অনেক নেতা কর্মী তারা স্বীকারও করেন প্রকাশ্যে যে আমাদের এখানে এই ভারতের সাথে কম্প্রোমাইজ, এই লোক ভারতের সাথে কম্প্রোমাইজ। সুতরাং এটা হতে পারে। দেয়ারফর এই ঘটনাটা ঘটতেছে। এবং আমি একটা জিনিস এই জায়গাতে বলতে চাই ভারতকে বা এদের যারা আছেন, ডু নট ডু দ্যাট। মনে রাখবেন, উই আর ইউনাইটেড। বাংলাদেশ, আমরা সরকার সমালোচনা করা শুরু করেছি, উপদেষ্টাদের সমালোচনা করি, এক্সেপ্ট ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। কিন্তু মনে রাখবেন, এবং এই আমার হাসনাত আব্দুল্লাহ সার্জিসদের অনেকে আপনারা সমালোচনা করেন, রাইট, ইউ গট দ্য রাইট টু ডু দ্যাট। বাট মনে রাখবেন, যখন আপনারা এদেরকে কোনোভাবে বিচ্ছিন্ন করার আঘাত নিয়ে আসবেন, আমরা কিন্তু বসে থাকবো না। উই আর ইউনাইটেড। এবং আমরা যে ইউনাইটেড বাট টুগেদার অন আ সেম পেজ, অন আ সেম স্টেজ, এটা প্রমাণ আমরা আজকেও দেখিয়েছি। কিভাবে? আমরা আজকে এই যে জানাজা ছিল, ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা দেখিয়েছি এখানে। আজকে যে আইনজীবী, চট্টগ্রামের যে আইনজীবী আলিফ সাহেব, উনার জানাজাতে প্রত্যেকে একটা শপথ নিয়েছেন, এই দুর্বৃত্তদের মোকাবেলা করতে হবে, বাংলাদেশের অস্তিত্বের সাথে জড়িত। এবং আমি মনে করি ইট ওয়াজ an assassination attempt because of the circumstances, and they were highly targeted by those individuals, and most likely they were. So share করে দিতে চাই, do not do that, don't even try to do that. If you do that, there are serious consequences awaiting for you. আমরা মানব না 18 কোটি মানুষ একটা জায়গাতে একটা গ্রুপের বিরুদ্ধে, সেটা হচ্ছে এই স্বৈরাচার এবং ফেসিস, খুন গুম লুটপাটকারী, বাংলাদেশের গণতন্ত্র হত্যাকারী, বাংলাদেশকে তারা কব্জা করতে চায়, সেই গ্রুপের বিরুদ্ধে। ওই জায়গাতে আমরা সবাই ঐক্যবদ্ধ। We are criticizing the government even though, but ওই জায়গাতে there is no more sacrifice. Our stance and position is crystal clear. We're not going to tolerate you for a single moment. এবং এটা ঐক্যবদ্ধ থাকবেন, কারণ মনে রাখবেন বাংলাদেশের জন্য ভয়ঙ্কর আপনার chaotic situation এবং বিপদ আছে সামনে। We got to face this together. We all got to come together because they will try their best to disturb us. They started this process already, ladies and gentlemen. এবং একটা জিনিস মনে রাখবেন, এবং আমি গতকালকে সরকারকে বলেছি, you got to ban ISKCON. There is no other way. They become a stage 3 cancer for us. If you do not do that, in the future, আমি বলছিলাম যে আপনার এই তারা এরা কিন্তু they do not represent সনাতন ধর্মী বা হিন্দু রিলিজিয়ন. They do not. Even অনেক, আপনি যদি দেখেন প্রায় 80% হিন্দু যারা আছেন, they don't even like them, right? এবং অনেক দেশে এরা নিষিদ্ধ because of their position, right? Or activities, bad activities. So আমি মনে করি যে আমাদের সনাতন ধর্মের যারা আছেন, we got to bring more of them into the process. We got to stay together. We have to talk. We have to sit for a dialogue. And এদেরকে ব্যান করা দরকার। প্রয়োজনে এদেরকে আরো ভর্তুকি দেওয়া দরকার। যদি সনাতন ধর্মের যারা আছে তাদেরকে আরো ভর্তুকি আমরা দিতে পারি। তাদের যদি আরো সমস্যা থাকে সেটাকে আরো গুরুত্ব সহকারে দেখা দরকার। দেখে এদেরকে ব্যান করে দিতে হবে, কারণ এরা কোনোদিন আর বাংলাদেশে এরা ভবিষ্যতে আরো বিপদগ্রস্ত করবে আমাদেরকে, আমাদের শান্তি, সমৃদ্ধি, প্রগ্রেসের জন্য ভয়ঙ্কর একটা গোষ্ঠী। এবং এর আরো সমস্যা হলো, কারণ এই ইসকনকে ব্যবহার করতেছে এই নন এক্সিস্টেন্ট আওয়ামী লীগ যারা আছেন, তাদের এই স্বৈরতন্ত্র বা এই যে ফেসিস গভর্নমেন্ট যারা পতিত হয়েছেন, যারা পালিয়ে গেছেন, তারা এখন এটাকে করেছেন। এবং এই ইসকনকে ভরসা করে এই দেশে সাম্প্রদায়িকতা সৃষ্টি করা হবে, এবং এই সাম্প্রদায়িকতার খাটটা দিয়েই বাংলাদেশকে গায়েল করার সর্বোচ্চ চেষ্টা করা হবে। যা এখন ভারতীয় মিডিয়াতে দেখেন, আমি এতটা নজিরবিহীন মিথ্যা প্রপাগান্ডিস্ট ইনফরমেশন ছড়াচ্ছে ভারতীয় মিডিয়া, এটা আমি আমার জীবদ্দশায় আমি কোথাও দেখি নাই, বা আমরা দেখতেছি আজকে ভারতীয় মিডিয়া। এবং শেম অন ইউ, রিপাবলিক বাংলা, সন, যারা এই ধরনের দুর্বৃত্তান মিথ্যা তত্ত্ব। বাট ওয়ান থিং আই ক্যান মেক ইট ক্লিয়ার টু ইউ, বাংলাদেশিরা যে গেছে, উই আর ইউনাইটেড, কান্ট ডু এনিথিং এলস। নিজেকে পচানো ছাড়া কোনো কিছু করতে পারবেন না আপনারা। So therefore, this is the moment. Do not miss the train. Government ke bolchi, ban them. Bring the stability, peace in our society, in our country. And if they exist, I don't think so you can do that, because they are the disturb. Serious disturb. They're the nuisance. They're creating the nuisance. So you have to ban them. এবং এদের উপর ভরসা করে আগামীতে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করে দেশটাকে ধ্বংস এবং ডিসপার্স করার চূড়ান্ত মানে আপনার যে চক, সেটা আঁকা হচ্ছে এই মুহূর্তে। So therefore, we got to be together. এবং সরকারকে বলছি, ব্যান দেম রাইট নাও। এখন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন ক্ষমতায় আছেন, এবং তাদের বিরুদ্ধে অভিযোগগুলো প্রমাণ করে দিয়ে জাস্ট ব্যান দেম ফরএভার। দে শুড নট বি ইন দিস। দে আর রাইট নাও অন স্টেজ 3, আমি ক্যান্সার লেভেলে আছে। আপনার এই ইসকনের কথা বলছি আমি এখনো। এবং আমরা বলছিলাম, আপনারা যদি যখন ক্ষমতায় আসছিলেন উইদিন 2 উইকসের ভিতরে ব্যান করতে পারতেন, তার এতটা বেপরোয়া হতো না। কারণ তারা যখন দেখছে এখন প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আছেন এই মুহূর্তে, সুতরাং তাদের একটা লবিং আছে, এই লবিংটা তারা ইউজ করতে চায়। ইউজ করে বাংলাদেশে তারা তাদের যে অবৈধ কর্মকাণ্ড, যেটা উগ্রবাদ, তারা ছড়াতে চায়। যদি আরো 2 মাস আগে হতো, তাহলে তারা জানতো না কারা ক্ষমতায় আসছেন আমেরিকাতে। এবং এই আমেরিকার সরকার পরিবর্তনটাই তাদেরকে অক্সিজেন দিছে, এটা তারা মনে করেন। দিবেন কিনা আমরা জানি না। প্রেসিডেন্ট ট্রাম্প মে বি look like he's a new man, he's a changed man. That's what we see. Even আপনারা দেখেছেন যে আপনার ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু, উনাকে আপনার ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ওরা ওয়ারেন্ট ইস্যু করেছে ওনার বিরুদ্ধে, একটা শব্দ বলেন নাই প্রেসিডেন্ট ট্রাম্প এখন পর্যন্ত। It's something, it's like unprecedented. I mean, I can't believe that he didn't say anything else.
কোনো কিছু বলেন নাই উনি। মানে এই যে মুখ বন্ধ রাখা, এর বোঝা যাচ্ছে হি ইজ এ নিউ ম্যান রাইট নাও। নাও আই সে হি ইজ ভেরি আনপ্রেডিক্টেবল। He may come out anytime with anything that, but yet now I can say that he is a changed man. I can see, and he just proved it. কারণ এটা একটা নজিরবিহীন ঘটনা যে ইসরায়েলের প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে এত বড় একটা ঘটনা ঘটে গেল। He don't say a single word. That's the new dimension of Trump presidency, or out of Mr. President Trump, right? So, ladies and gentlemen, that's the bottom line. We got to be united. They are a danger for us. They will never put us in. I mean, they will always try to jeopardize our lives and try to create a chaos, put us in turmoil in Bangladesh. This is their main agenda. The main agenda is not spread religion. I mean, Hindu religion. They're not. They do not represent Hinduism or Hindu religion or Sanatan Dharmi. They are different. They're a political organization. Therefore, the government should come forward with a strong ability right now. And this is the moment. In politics, if you miss a momentum, you miss the train. You miss everything. So do not miss it. Act now. Save Bangladesh. Have a good night, ladies and gentlemen. See you next time. Assalamu alaikum. সুপ্রিয় দর্শক, এই মাসুম রহমানের এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।